এখানে যদি একটা আইসিইউ থাকতো অথবা লাইফ সাপোর্ট সিস্টেম থাকতো হবিগঞ্জে, এইটা হয়তো ওনারা বাঁচানো যেত। আমরা অনেক দুর্ভাগা যে হবিগঞ্জে আমরা বড় বড় মন্ত্রী পাইছি, কিন্তু একটা আইসিইউ আমরা লাগাইতে পারি নাই। আসসালামু আলাইকুম। আমি আসলে আমার শ্বশুরের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তায় মাপ চাইতে আইছি। আপনারা গরমে কষ্ট করতেছেন, এটার জন্য আরো বেশি মাপ চাইতেছি। আজকে যে এত গরম, আর হচ্ছে কি আমার শ্বশুরের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা জিনিস আমার না বললেই হয় নয়, এটা হচ্ছে গিয়ে যে আমার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়, তো এইটার একটাই মাত্র ওষুধ। আমার বিশ্বাস যে আমার শ্বশুরের আগেও আপনারা হবিগঞ্জের অনেকেই হার্ট অ্যাটাক করছেন, মারা গেছেন। এখানে যদি একটা আইসিইউ থাকতো অথবা লাইফ সাপোর্ট সিস্টেম থাকতো হবিগঞ্জে, এইটা হয়তো ওনারা বাঁচানো যেত। আমরা অনেক দুর্ভাগা যে হবিগঞ্জে আমরা বড় বড় মন্ত্রী পাইছি, কিন্তু একটা আইসিইউ আমরা লাগাইতে পারি নাই। আমি আশা করি আমার চাচা শ্বশুর এখানে আছেন, উনি আমরা এখন 3 জন এমপি, রুহেল এখানে এই সদর হসপিটালের সভাপতি হয়েছে, চাচা এখানে এই আমাদের মেডিকেলের সভাপতি হয়েছেন, আমিও এমপি আছি। 3 জন গিয়া যদি আমরা একটু নেত্রীরে বলি অথবা প্রয়োজন এটা 2 মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো। এটা আমি আশা করি যে আমার যে কষ্ট আমার শ্বশুরের জন্য পাইছি, যে দুঃখটা জামাই হিসাবে নিয়ে যাচ্ছি, এইটা যেন আমার চাচা শ্বশুরের ক্ষেত্রে যেন না হয়। কারণ উনিও হার্ট অ্যাটাক করলে এই হেলিকপ্টার আইতে আইতে আর সিলেট যাইতে যাইতে, আর শুধু ভিআইপি কেন সাধারণ মানুষের জন্য একটা সুযোগ থাকবে বলে আমি মনে করি। এতে অন্তত আমার শ্বশুর না বাঁচলেও উনার আত্মা অন্তত শান্তি পাবে। আমি আমার চাচা শ্বশুরের কাছে রাখলাম, যত তাড়াতাড়ি সম্ভব উনি যদি একটু সবাইকে নিয়ে দিতে পারেন আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। আবারও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমি তার পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। আর তার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আমি জামাই হিসাবে যতটুকু সম্ভব এটা আমি টেনে নিয়ে যাব। এই শপথ আমি আজকে আপনাদের সামনে নিলাম। আসসালামু আলাইকুম। আমার সাথে ছিল, এইভাবে সে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা ভাবতে পারি নাই। আজকে থেকে 21 বছর আগে তাকে নিয়ে গিয়েছিলাম আপনার গোলবাড়ার অপারেশন করতে। সেই সময় সে আসলে ভেবেছিল যে আর ফিরে আসবে না। তার অবুর সন্তান 2-3 এবং তার ব্যবসা বাণিজ্য এমনকি ক্যাশের চাবি পর্যন্ত সব আমার হাতে সঙ্গিয়ে দিয়েছিল। আসলে আল্লাহই ভালো জানে আজকে সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তার সন্তান, বড় সন্তান মিস্টার সাইদুল হক সুমনের স্ত্রী আমেরিকা থাকার কারণে আমরা একটা দিন দেরি করেছি। আপনারা ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেন। 2টি সন্তান, আপনার একজন ব্যবসায়ী রনি, আরেকজন জেলা ছাত্রলীগের সেক্রেটারি, আজকে থেকে 2 দিন আগ থেকে তারা এতিম হয়ে গিয়েছে। আজকে এই দিনে এই এতিমদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। মানুষ মাত্রই ঘুরে উঠতে নয়, যদি আচার আচরণে কষ্টে কোন দুঃখের কারণ হয়ে থাকে, আজকের এই বিদায়ের দিনে আপনারা তাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, এটাই আমরা আপনাদের কাছে সবিনয় ভাবে অনুরোধ করি। আমার বক্তব্য সাথে তার সাথে যদি কেউ পাওনা দাওনা থাকে আপনারা আমাকে বলবেন। তার সন্তানরা আছে, পরিবারের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব। সন্তান যদি পরিশোধ না করে, আমরা পরিবারের, আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা পালন করব। এখানে সাইদুল হক সুমন যে কথাটি এনেছেন এটা অত্যন্ত যৌক্তিক। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনার এই জেলা সদর হাসপাতালে একটা আইসিইউ এবং লাইফ সাপোর্টের যে ব্যবস্থা, আমরা যেন আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারি। কারণ শুধুমাত্র 250 শয্যা হাসপাতাল আমরা করে শেষ করতে চাই না, মেডিকেল করে শেষ করতে চাই না। এটা হচ্ছে আনুষঙ্গিক আরো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আপনাদেরকে উপহার এনে দেব, কথা দিচ্ছি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সকল জনপ্রতিনিধি, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষকে আমরা অভিনন্দন জানাই। সকলকে একটু লাইনে চলে যাওয়ার জন্য সকলকে জানাই।